নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিনের শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যসভার সদস্য হওয়ার জন্য নাম মনোনীত করলেন রাষ্ট্রপতি। বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল নিকম, অবসরপ্রাপ্ত কূটনীতিক হর্ষবর্ধন শ্রীংলা, ইতিহাসবিদ মীনাক্ষী জৈন এবং কেরালার শিক্ষক বিশিষ্ট সমাজসেবী সি সদানন্দন মাস্টারের নাম মনোনীত করা হলো। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই দ্রৌপদী মুর্মু অর্থাৎ রাষ্ট্রপতি তিনি ইতিমধ্যেই এই বিষয়টি জানিয়ে দিয়েছেন। আর ঠিক এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। এর সঙ্গে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, যেমনটা জানতে পারছি যে রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ইতিমধ্যেই নাম মনোনীত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ঠিক কাদের নাম মনোনীত করলেন তিনি? দেখো, শনিবার একটি গ্যাজেট নোটিফিকেশন জারি করা হয় এবং সেই গ্যাজেট নোটিফিকেশন জারি করে জানানো হয় 4 জন সদস্যের নাম। রাজ্যসভার একাধিক সদস্যের কার্যকালীন মেয়াদ শেষ হয়েছে এবং সেই কারণে শূন্য পদ সৃষ্টি হয়েছে। এই শূন্য পদের পূরণের জন্য এই মনোনয়নের কথা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কারা রয়েছেন এই তালিকায়? দেখো, এই তালিকায় যে 4 জন ব্যক্তির নাম মনোনয়ন করা হয়েছে তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তাদের কার্যকলাপ সমাজের উন্নয়নের ক্ষেত্রে একাধিক ভূমিকা পালন করেছে এমনটাই মনে করা হচ্ছে। এবং দেখো, যেটা জানানো হচ্ছে যে সংবিধানের 80(1) ধারা, সেই ধারা অনুযায়ী সমাজের বিশেষ জ্ঞানী ব্যক্তিত্ব, সাহিত্য, বিজ্ঞান, কলা এবং সমাজসেবার বিষয়ে হাতে কলমে অভিজ্ঞতা থাকা ব্যক্তিদেরকে রাজ্যসভার জন্য মনোনীত করতে পারেন রাষ্ট্রপতি এবং সেই ধারা অনুযায়ী 4 জন সদস্যকে মনোনীত করেছেন। কারা রয়েছেন সেই তালিকায়? রয়েছেন বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল নিকম, অবসরপ্রাপ্ত কূটনীতিক হর্ষবর্ধন শ্রীংলা, ইতিহাসবিদ মীনাক্ষী জৈন এবং কেরালার শিক্ষক বিশিষ্ট সমাজসেবী শ্রী সদানন্দ মাস্টার। এর মধ্যে খুব উল্লেখযোগ্য হিসেবে 2 জনের নাম সামনে আসছে। 2 জনের ব্যক্তিত্ব, 2 জনের যারা ব্যক্তি রয়েছেন তাদের কার্যকলাপ অত্যন্ত উল্লেখযোগ্য। কারা রয়েছেন সেই তালিকায়? তাকে প্রথমেই নাম উঠে আসছে আইনজীবী উজ্জ্বল নিকম। কেন তার নাম উঠে আসছে সামনে এবং কেন তাকে গুরুত্বপূর্ণ সদস্য বলে মনে করা হচ্ছে আগামী দিনে রাজ্যসভার ক্ষেত্রে? তার কারণ এই উজ্জ্বল নিকম হচ্ছেন বিশিষ্ট আইনজীবী এবং পিপি অর্থাৎ পাবলিক প্রসিকিউটর হিসেবে তিনি বহু হেভিওয়েট মামলা লড়েছেন, একাধিক মামলা লড়েছেন এবং যার মধ্যে অন্যতম হচ্ছেন মুম্বাইয়ের 26/11 জঙ্গি হামলার মামলা। এবং এর মধ্যে অন্যতম এই মামলার একমাত্র জীবিত জঙ্গি আজমল কাসাব, সেই আজমল কাসাবের ফাঁসির নেপথ্যে এই উজ্জ্বল নিকমের অন্যতম ভূমিকা ছিল, বলা যায় তাই আইনি জ্ঞানের ভূমিকা ছিল, এমনটা কিন্তু বিশেষজ্ঞ মহলের মত। এবং খুব উল্লেখযোগ্য, 2024 সালে লোকসভা নির্বাচনে উত্তর মধ্য মুম্বাই লোকসভা কেন্দ্র থেকে তিনি বিজেপির টিকিটে প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু সেখানে কংগ্রেস প্রার্থী বর্ষা গায়কোয়াড়ের কাছে তিনি পরাজিত হয়েছিলেন। এরপরে উঠে আসছে যে উল্লেখযোগ্য নাম, সেটা হচ্ছেন হর্ষবর্ধন শ্রীংলা। কেন এই অবসরপ্রাপ্ত কূটনীতিকের নাম সামনে আসছে, কেন তাকে রাজ্যসভার মনোনয়ন দেওয়া হচ্ছে? বিশেষজ্ঞ মহলের যেটা মত যে এই হর্ষবর্ধন শ্রীংলা বিদেশ সচিব হিসেবে কাজ করেছেন বহুদিন, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার ছিলেন তিনি। এছাড়াও থাইল্যান্ড এবং আমেরিকাতে তিনি ভারতের রাষ্ট্রদূত ছিলেন। 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত বাংলাদেশে ভারতের হাই কমিশনার পদেও আসীন ছিলেন এই হর্ষবর্ধন শ্রীংলা। এবং ভারত বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্ক সেই সময়তে অনেকটাই অগ্রগতি হয়েছিল। এবং উল্লেখযোগ্যভাবে 2017 সালে ভারত সফরে এসেছিলেন শেখ হাসিনা, সেই সফরে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন এই হর্ষবর্ধন শ্রীংলা। এবং বাংলাদেশের সঙ্গে স্থলসীমা যে চুক্তি, সেই চুক্তিতেও অবদান ছিল হর্ষবর্ধন শ্রীংলার, এমনটা কিন্তু বিশেষজ্ঞ মহলের মত। এছাড়াও আরও যে 2 জনের নাম মনোনয়ন করা হয়েছে বা মনোনীত করা হয়েছে, তাদের মধ্যে কেরালার শিক্ষক শ্রী সদানন্দ মাস্টার, একজন বিশিষ্ট সমাজকর্মী, দীর্ঘদিন ধরে তিনি সমাজ সেবার সাথে যুক্ত, একই সাথে রাজনৈতিক মতাদর্শে বিজেপির সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। এবং ইতিহাসবিদ মীনাক্ষী জৈন, যিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের গার্গী কলেজের অধ্যাপিকা এবং তার শিক্ষাক্ষেত্রে তার যে একটা বড় অবদান, সেই বিষয়টিকে কিন্তু সামনে রেখে তার নাম এই যে গ্যাজেট নোটিফিকেশন, সেই নোটিফিকেশনে প্রকাশ করা হচ্ছে। কিন্তু সবকিছুর মধ্যে রাজ্যসভায় যারা মনোনীত হন তারা সমাজের বিশিষ্ট ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তি বলেই তাদেরকে গণ্য করা হয়। এবং উল্লেখযোগ্যভাবে এই যে সংবিধানের 80(1) ধারা, এই ধারা ব্যবহার করে রাষ্ট্রপতি তাদেরকে মনোনীত করতে পারেন এবং সেই কারণেই কিন্তু এই মনোনয়নপত্র বা এই মনোনয়নের ঘোষণা করা হয়েছে শনিবার গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে। কিন্তু সবকিছুর মধ্যে উল্লেখযোগ্য যে 2টো নাম, সেই নাম দুটি হচ্ছেন একজন এই আইনজীবী উজ্জ্বল নিকম এবং অপরজন অবসরপ্রাপ্ত কূটনীতিক হর্ষবর্ধন শ্রীংলা। বিশেষজ্ঞ মহলের মতে এই উজ্জ্বল নিকম এবং হর্ষবর্ধন শ্রীংলাকে রাজ্যসভায় নিয়ে এসে একটা গঠনমূলক এবং প্রকৃত আলোচনার যে ক্ষেত্র, সেই ক্ষেত্রই প্রস্তুত করা হবে আগামী দিনে, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একটা অংশ। একেবারে অরিত্র, আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ।
রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ইতিমধ্যেই নাম মনোনীত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং সেই তালিকায় রয়েছেন একাধিকজন বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল নিকম, যেমন একদিকে রয়েছেন অবসরপ্রাপ্ত কূটনীতিক হর্ষবর্ধন শ্রিংলা। রাজ্যসভার সদস্যদের মধ্যে একাধিক জনদের যে মেয়াদ, সেই মেয়াদ ইতিমধ্যেই শেষ হচ্ছে এবং সেই কারণেই মূলত সেক্ষেত্রে ইতিমধ্যে একাধিক নাম মনোনীত করা হলো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তরফ থেকে।